31 ডিসেম্বরের মধ্যে জুলাই প্রক্লেমেশন দাবি করা হচ্ছে বা ঘোষণা করা হবে। আসলে আমার কাছে উদ্দেশ্যটা স্পষ্ট নয়, দেশবাসীর কাছে স্পষ্ট কিনা আমি জানি না। তবে সংবিধানটা কবর, 72 সঙ্গে কবর দেওয়া হবে মুজিববাদী সংগঠন, এটা আমি মনে বলা ঠিক হবে না। সংবিধান মুজিববাদী সংগঠন হয়েছিল আওয়ামী লীগের ক্ষমতার সেবার, গত আওয়ামী লীগ ক্ষমতার সময় তারা সংবিধান সংশোধন করে আবার এবং এরকমভাবে করেছে অনেকটা আওয়ামী লীগ সংশোধন হয়ে গেছে, সংবিধান হয়ে গেছিল। তারপর আবার এই সংশোধন করা যাবে, সাথে রেতে আবার ঢুকেছে সংশোধন করা যাবে না, সেটা আবার অপরাধ হবে। এগুলো সব তো বাতিল হয়ে গেছে এখন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মাননীয় ম্যাডাম ফায়রা মাহবুব, মাননীয় বিচার ভালো মাহবুবের বেঞ্চ সেটাকে বাতিল করে দিয়েছে। আর তাহলে তো সেই যেই বক্তব্য রাখা হচ্ছে মুজিববাদী সংগঠনের দলের না। আর 72 সংবিধান এটা ধরেন বাংলাদেশের প্রথম সংবিধান। একটা দেশের সংবিধান যে সময় করা হয়, তৈরি করা হয়, তখন কিন্তু এটা অনেক ইতিহাস আছে এর মধ্যে। 72 সংবিধানের মধ্যে 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 স্বাধীনতা যুদ্ধ, সবারই প্রতিফলন ঘটেছে, সব কিছুর প্রতিফলন ঘটেছিল 72 সংবিধান। এখন সংবিধান কবর দেওয়া হবে কথাটা খুব খারাপ শোনা যায়। এইভাবে তো কোনো পৃথিবীর কোথাও কিন্তু সংবিধান কবর দেওয়ার দ্বারা ব্যবহার করতে কখনো শুনি নেই। তো হঠাৎ করে এই বক্তব্যটা আসছে কেন গত 3-4 দিন থেকে, তো আমার জানা নেই। আমেরিকান সংবিধান তো অনেক আগে, কয়েকশো বছর আগে হয়েছে, সেটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে। সংবিধান সবসময় পরিবর্তনশীল, সময়ের সাথে, যুগের সাথে এবং জাতীয় প্রয়োজনে সংবিধান সংশোধন হবে। তবে সে যদি কোনো কিছু যদি মনে করে জাতীয় প্রয়োজন আছে, সেখানে সংবিধান সংশোধন করতে পারে। আমার মনে হয় এভাবে চিন্তা করা বোধহয় এখনও সময় আসেনি। আর যদি এটা প্র্যাকটিস হয়ে যায়, তাহলে যে সময় সরকার, যে কোনো সরকার আসার পরেই তো একটা ইয়ে থাকে, জোয়ার থাকে, তো সবাই তো এরকম সংবিধান সংশোধন করবে। তো এই সংবিধান তো দেখা যাবে যে, বা সংবিধান বাতিল করবে, নতুন সংবিধান দেবে তার অনুযায়ী। এটা হলে জিনিসটা ব্যাড প্রেসিডেন্স হয়ে যাবে বাংলাদেশের, আমি মনে করি খারাপ প্রেসিডেন্স হয়ে যাবে। হঠাৎ করে বক্তব্যগুলো আসছে কেন, সেটাও একটা কোশ্চেন।